শেষ পর্যন্ত কি তবে পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প? নিজের দেওয়া চরম আল্টিমেটামের একেবারে কিনারে গিয়েও কি থমকে যেতে হলো মার্কিন প্রশাসনকে? গত মঙ্গলবার রাতে সারা বিশ্ব যখন ইরানে বড় কোনো হামলার আশঙ্কায় প্রহর গুনছিল, ঠিক তখনই এলো নতুন ঘোষণা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানালেন আপাতত 2 সপ্তাহের যুদ্ধবিরতি। কিন্তু প্রশ্ন হলো, প্রবল পরাক্রমশালী দাবিদার যুক্তরাষ্ট্র কেন হঠাৎ এই নরম সুর ধরল? এটি কি শান্তির পথে হাঁটা, নাকি খাদের কিনার থেকে বাঁচার শেষ চেষ্টা? ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য পূরণ করেছে, শর্ত দেওয়া হয়েছে। ইরানকে অবিলম্বে হরমুজ প্রণালী সম্পূর্ণ নিরাপদভাবে খুলে দিতে হবে। কিন্তু পর্দার আড়ালের খবর বলছে ভিন্ন কথা। গত কয়েক সপ্তাহে তেলের দাম আকাশচুম্বী হয়েছে। যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের দাম বেড়েছে গ্যালনে প্রায় 88 সেন্ট। সাধারণ মার্কিন নাগরিকরা এই অজনপ্রিয় যুদ্ধ নিয়ে ট্রাম্পের ওপর ক্ষুব্ধ। জরিপ বলছে প্রতি 4 জন মার্কিনীর মধ্যে 3 জনই ইরানে স্থল হামলার বিরোধী। অর্থাৎ বাইরে হুঙ্কার দিলেও অভ্যন্তরীণ চাপে ট্রাম্প এখন দিশেহারা। এদিকে তেহরানের মনোভাব পরিষ্কার, তারা যুক্তরাষ্ট্রকে এক চুলও বিশ্বাস করে না। গত 1 বছরে দুবার আলোচনার মাঝপথেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিশ্বাসঘাতকতা করে হামলা চালিয়েছে। তাই ইরান এবার মৌখিক আশ্বাসে ভুলছে না, তারা চাইছে নিরাপত্তার কঠিন গ্যারান্টি। শুধু তাই নয়, লেবাননে হিজবুল্লাহর ওপর ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং হরমুজ প্রণালীতে ওমান ইরান যৌথ নিয়ন্ত্রণের দাবি তুলে ইরান বুঝিয়ে দিয়েছে খেলার মাঠে তারা মোটেই দুর্বল নয়। ট্রাম্পের প্রস্তর যুগে পাঠিয়ে দেব টাইপ হুমকিতে যে তেহরান দমে যায়নি, এই যুদ্ধবিরতি তারই প্রমাণ। ট্রাম্পের আসল লক্ষ্য কী? কখনো বলছেন পারমাণবিক অস্ত্র ঠেকাতে চান, কখনো বলছেন ইরানের সামরিক শক্তি গুঁড়িয়ে দেবেন, আবার কখনো বলছেন তেলের দাম কমানো। এই যে বারবার লক্ষ্য বদলানো, এটাই মার্কিন প্রশাসনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন একটি স্পষ্ট বিজয় ছাড়া কোনো যুদ্ধ থেকে বেরিয়ে আসা কঠিন। কিন্তু ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা কি এতই সহজ? ফেব্রুয়ারি থেকে 13,000 বিমান হামলা চালিয়েও যখন ইরানকে মাথা নোয়ানো যায়নি, তখন এই 2 সপ্তাহের বিরতি কি আদৌ কোনো স্থায়ী সমাধান আনবে? যুদ্ধ দীর্ঘায়িত হলে ক্ষতিটা কার বেশি? ইরান যদি তার আঞ্চলিক মিত্র হুতিদের নিয়ে বাব আল-মান্দেব প্রণালী অচল করে দেয়, তবে বিশ্ব অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এছাড়া ইরানের সাধারণ মানুষের ওপর হামলা চালালে তা উল্টো শাসক গোষ্ঠীর জনসমর্থনকেই বাড়িয়ে দেবে। অর্থাৎ ট্রাম্প যে পথে হাঁটতে চেয়েছিলেন, তার প্রতিটি মোড়েই রয়েছে বড় বড় ঝুঁকি। ডেমোক্র্যাট বা ট্রাম্প বিরোধীরা হয়তো পিছু হটার সমালোচনা করবেন, কিন্তু বাস্তব বুদ্ধিসম্পন্ন মানুষ জানেন এই মুহূর্তে যুদ্ধ থামানোই ছিল যুক্তরাষ্ট্রের জন্য খাদের কিনলো থেকে ফেরার একমাত্র পথ। 2 সপ্তাহের এই সময়টুকু কেবলই কি সময়ক্ষেপণ, নাকি সত্যিকারের কোনো সমঝোতার ইঙ্গিত? বিশ্বাসের যে পাহাড়সম ঘাটতি রয়েছে, তা কি এই স্বল্প সময়ে মেটানো সম্ভব? ট্রাম্প হয়তো যুদ্ধবিরতির নাম করে মুখ রক্ষা করলেন, কিন্তু মধ্যপ্রাচ্যের দাবানল কি সত্যি নিভবে? উত্তর দেবে সময়।